সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার। আমরা তো এসেছিলাম কোলমারে, এবার আজকে আমরা যাচ্ছি কনস্ট্যান্সে। কনস্ট্যান্স থেকে আমরা সুইজারল্যান্ড ঘুরবো। তো কোলমারে তো একটা দিন বেশ ভালোই কাটলো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সবাই ঝটপট রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি কনস্ট্যান্সের উদ্দেশ্যে। রাস্তাঘাটে একটু ঘোরাঘুরি, একটু টুকটাক খাওয়া দাওয়া, লাঞ্চ এইসব সেরে আমরা কনস্ট্যান্সের নতুন বাড়িতে গিয়ে ঢুকবো। এই বাড়িটা বেশ ভালোই লাগলো, খুব সুন্দর একটা সময় কাটলো, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি সঙ্গে করে। চলুন দেখা যাক কনস্ট্যান্সের বাড়িটা কেমন হয় বা সারাদিন কেমন কাটে না কাটে, আপনাদের সাথে সবই ভাগ করে নেবো। চলুন আপাতত আগে বেরিয়ে পড়া যাক। গাড়িতে উঠে প্ল্যান হলো কোলমার সিটিটা আমরা একটু ভালো করে ঘুরে দেখব, আর তার সঙ্গে এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে যেখানে বোট রাইড হয়, সেখানে যাব, ঘুরবো আর একটু বোট রাইডও করব। তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, কি অদ্ভুত, ভীষণ সুন্দর জায়গাটা, ছিমছাম সুন্দর সাজানো গাছানো, প্রচুর বাড়িঘরদোর রয়েছে। বাড়িঘরদোর প্রচুর থাকলেও রাস্তাঘাটে দেখুন লোকজন কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। হয়তো ইস্টারের ব্রেক শুরু হয়ে গেছে বলে সেই জন্য হতে পারে, কিন্তু রাস্তাঘাটে যেরকম বাড়ির সংখ্যা সেরকম গাড়ির সংখ্যা ভালোই রয়েছে, কিন্তু লোকজন কিন্তু খুব একটা কিন্তু নজরে পড়ছে না। এই যে গাড়ি থেকে নেমে গেছি আমরা, এবার একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে বোট রাইড আছে, বোট রাইডে আমরা একটু ঘুরবো। বোট রাইড করে তারপরে আবার দেখা যাক কোথায় যাওয়া যায়। ওয়েদারটা খুব একটা ভালো নয়, ক্লাউডি ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডাও আছে ভালোই। আমরা জ্যাকেট পরে আছি, জ্যাকেট ছাড়া বেরোনো যাবে না, কিন্তু রাস্তাঘাট খুব সুন্দর। এখানে সুন্দর জায়গাটা দেখুন, এখানে ছোট্ট একটা ঝিলই বলা চলে আর কি, ঝিলের মতো আছে, কি সুন্দর। এই দেখুন এইখানে জানি না বোট রাইড কি এখানে, আমার মনে হয় এই ছোট এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব রেস্টুরেন্ট মনে হয়, যে পাশাপাশি সব চেয়ার টেবিল সব রাখা রয়েছে, কিন্তু লোকজন তো কাউকে দেখছি না, একদমই ফাঁকা। নো 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 নো, নেমো না নেমো না, একদম নয়, ওঠো। কোথা দিয়ে আমরা যাচ্ছি সব, কি মানে কি? ও এটাকে বলছে লিটল ভেনিস। এখানে ছোট্ট মার্কেট মতো আছে আর কি। দেখুন সব কি সুন্দর, সব চাবি লাগিয়ে রেখেছে, সব নাম টাম লিখে এই দিয়ে লাগিয়ে দিয়ে মনে হয় জলের মধ্যে ফেলে দেয় নাকি চাবিগুলো। হ্যাঁ, একটা ছোট্ট দোকান রয়েছে, সুভিনিয়র বা বিভিন্ন গিফটের জন্য গিফট আইটেম সবই রয়েছে। চলুন দেখা যাক ভেতরে কি আছে। এই যে এগুলোই লোকজন নাম লিখে, চাবি তালা লিখে দিয়ে জলের মধ্যে কেউ ফেলে দিচ্ছে, কেউ সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। বাহ,
বার্লিনের গ্লোব আছে। এই যে আমরা এসে গেছি বোট রাইডের জায়গায়। লোকজন এখানে অপেক্ষা করছে, এবার টিকিট কেটে আমরা বোট রাইডে যাব। খুব সুন্দর জায়গাটা, শহরটা এত সুন্দর, ছিমছাম সাজানো গোছানো। মাকে দে মাঝখানে দেখতে পারবো না আমি। তুমি ঘুরে যাও না, উঠে পড়েছি আমরা আমাদের বোটে। এই যে তিতির রানীর সামনে, এখানে শ্রেয়াংশ, এখানে ওর পাপা চিন্ময়, আর আমি এখানে আছি ক্যামেরা ধরে আপনাদেরকে দেখাবার জন্য। এটা নাকি ছোট্ট ভেনিস, সুন্দর লাগছে, চারিদিকে প্রচুর গাছপালা। এই জলটা কি ডার্টি? How fit it was. Di ba sa ikaw mo? ট্রেনে করে গেছিলাম নেদারল্যান্ডসে। ট্রেনটা নিয়ে যা। হ্যাঁ ওটা দরকার ওই যাবো, দরকার ছিল না, আছে দরকার ছিল না, হয়ে আছে রে, তুই তাও সাইডে আছিস আরো।
আবার তোর অ্যাকচুয়াল কিন্তু গ্যাপ আছে, অ্যাকচুয়াল গ্যাপ আছে। হয়েছে? সুইং করে যেতে হবে। এসে গেছি আমরা অলমোস্ট, ঘুরে আধ ঘন্টার ট্যুর ছিল। খুব সুন্দর, জলের দুপাশে সুন্দর সুন্দর সব পুরনো বাড়ি, ইস্টার উপলক্ষে খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। লিটল ভেনিস বলে এটাকে। এইখানে যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার আমরা নেমে যাবো। ঘুরে ফিরে এবার এসে গেছি আমরা একটা বড়সড় মার্কেট প্লাজাতে, বেশ বড়। একটু ঘুরবো, সঙ্গে লাঞ্চেরও প্ল্যান আছে আর কি। দেখতেই পাচ্ছেন এরিয়াটা বিশাল বড়, চারদিকে প্রচুর খাবারের দোকান রয়েছে, সঙ্গে ফলের দোকান থেকে শুরু করে, চিজের দোকান থেকে শুরু করে, স্ট্রিট ফুল গাছের দোকান, সব রকমই দেখছি অপশন রয়েছে। বেশ খানিকক্ষণ কিছুটা ঘুরে নিলাম, ঘুরে ঘুরে চিন্ময় খাবারের অর্ডার মোটামুটি দিয়ে দিয়েছে। তার সেই সুযোগে আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছি। পুরো চিজ, তোর এটাই কি কি আছে? চিকেন, অনিয়ন আর চিজ। চিকেন, অনিয়ন আর চিজ। আর এটাতে মাশরুম, চিজ আর চিকেন। আর এরকম পাস্তা টাইপের কিছু দেওয়া নাকি এগুলো? নাকি এগুলো নফলি? ওরকমই। আমার জন্য এনেছে নুডলস, আর এদিকে প্রন টেম্পুরা। যদিও অর্ধেক খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়েছে সবার, খাবার আসতেই আমরা সঙ্গে সঙ্গে সবাই গপ গপ করে খেতে শুরু করে দিয়েছি। কেমন খেতে চিংড়ি মাছগুলো? খুবই ভালো খেতে। আর নুডলসটা টেস্ট করেছো? হ্যাঁ। চলো, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি এবার কনস্ট্যান্সের উদ্দেশ্যে। এই এতক্ষণ পরে একটু আমরা সূর্যি মামার দেখা পেলাম। এখানে গলিগুলো এত সুন্দর, সব পুরোনো দিনের বাড়ি ঘর দর, আর প্রচুর দোকান, চিজের দোকান, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। আর সব এখন ইস্টার বলে ভীষণ সুন্দর করে সাজানো চারদিকটা। আর এই দেখুন, এতক্ষণ পরে রোদটা আসতে আরো যেন সুন্দর লাগছে চারিদিকটা, ঝলমলে ওয়েদার, বেশ ভাল লাগছে। এই দেখুন, এই হচ্ছে রাইন নদী। রাইন নদীর ওপরে একটা ভীষণ সুন্দর একটা ড্যাম। জানি না এতে ইলেকট্রিসিটি তৈরি হয় নাকি, তবে এই মানে রাইন নদীর ওপর দিয়ে ক্রস করে আমরা এখন আবার জার্মানিতে ঢুকছি। ছিলাম এতক্ষণ ফ্রান্সে, আবার জার্মানিতে ঢুকছি, কারণ জার্মানির ওপর দিয়েই আমাদেরকে সুইজারল্যান্ডে যেতে হবে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু ড্যামটা দেখতে দূর থেকে। তো চলুন আর একটু আপনাদেরকে কোলমারের ইতিহাসটা বরং একটু শোনায়। কোলমার আগে কিন্তু জার্মানির আন্ডারেই ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পরে সেটা ফ্রান্সের আন্ডারে হয়ে গেছে। তো সেই জন্য বেশ কিছু জায়গা দেখলাম জার্মান মানে নামের সাথে খুব কানেক্টেড আর কি, খুব চেনা চেনা লাগছিল নামগুলো, হয়তো সেই জন্যই আর কি। যাই হোক, এইসব দেখতে দেখতে দেখুন দুধারে পাহাড়ের মালা যাকে বলা চলে আর কি। দুদিকে পাহাড়, দুদিক কেন বলবো, সব দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড়। কোনো দিকে নীল পাহাড়, কোনো দিকে সবুজ গাছে ঘেরা পাহাড়, কোনো কোনো পাহাড়ে আবার অল্প বিস্তর বরফও দেখতে পাচ্ছি। দেখেই মনটা এত ভালো লাগছে। আর তো দিগন্ত বিস্তৃত মাঠ তো দেখতেই পাচ্ছি, দেখে যেন মনে হচ্ছে কেউ যেন সুন্দর করে সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। ঢুকে গেছি আমরা ব্ল্যাক ফরেস্ট এরিয়াতে। চারিদিকটা দেখেই বুঝতে পারছেন, ঘন কালো জঙ্গল, হয়তো প্রচুর গাছপালা আছে বলে দূর থেকে এরকম রংটা লাগছে, হয়তো সেই জন্যই নাম কিনা কে জানে ব্ল্যাক ফরেস্ট। তবে যাই হোক, চলুন, এত সুন্দর লাগছে চারিদিকটা। আর বেশ পাহাড়ি রাস্তা, চড়াই উতরাই তো আছেই, সেই জন্য চিন্ময় বেশ কিন্তু আস্তে আস্তে চালাচ্ছে। আর ও আস্তে আস্তে চালাচ্ছে বলে আমরা যেন নেচারটাকে আরো বেশি সুন্দর করে উপভোগ করতে পারছি।
দুদিকে ছোট ছোট বাড়ি আর সামনে এই বিশাল উঁচু উঁচু পাহাড়। দেখতে যে কি ভালো লাগছে, সে যেন মনে হচ্ছে মাথা উঁচু করছি অথচ পাহাড়ের সীমানা যেন ছুঁতে পারছি না। আর দুধারে প্রচুর গাছপালা, আর তো বরফ তো রয়েছেই। মানে মার্চের শেষ বা এপ্রিলের শুরু মনেই হবে না, এখনো এত বরফ পড়ে আছে চারিদিকে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই বরফ। এই দেখুন না, গাছের মাথাগুলোতেও এখনো কিন্তু বেশ ভালো মতোই বরফ রয়েছে। সবুজ গাছে হালকা হালকা বরফ, এও যেন একটা অন্যরকম সৌন্দর্য। এই দেখুন, আবার কিছুটা চলে এসেছি বেশ উঁচুতে। পাহাড়ের যত উপরে উঠছি নিচের দিকে তাকালে কিন্তু ভয়ও লাগছে। আর দুদিকে দেখছি বরফ, এত বরফ যে এখনো থাকতে পারে ভাবতেই পারিনি। এই যে আমরা এসে গেছি জার্মানির ফেমাস ব্ল্যাক ফরেস্টে। এই দেখুন তিতলির অবস্থা দেখুন। এইখানে দেখলে মনে হবে না যে এখন মার্চের শেষ, এখনো এপ্রিল শুরু হতে চলেছে। চারিদিকটা স্নোতে ভর্তি পুরো। দেখছেন ওর কাণ্ডটা দেখুন, এত স্নো দেখে। আর ওয়েদারটা কি ভালো লাগছে, একে এত স্নো তার উপর রোদ উঠেছে, কি ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আজ থেকে বছর 4 আগে আমরা একবার এসেছিলাম। তো আজকে এই রাস্তার উপর দিয়ে আমরা, হ্যাঁ কোন দিকে যাব? চলো আমরা বছর 4 আগে একবার এসেছিলাম। তো এই রাস্তার উপর দিয়ে আমাদের সুইজারল্যান্ড যাবার কথা। তো সেই জন্য আমরা ভাবলাম এত কাছে আসছি, ব্ল্যাক ফরেস্টের সামনে দিয়ে যাব, অথচ এখানে একবার নামবো না। তো এটা আমাদের প্ল্যান ছিল না, কিন্তু বেরিয়ে হঠাৎ রাস্তায় প্ল্যান হলো, তো সেই জন্য সবাই চলে এলাম। দেখবো পর। এই দেখুন, এই হচ্ছে চারিদিক ঘেরা রয়েছে ব্ল্যাক ফরেস্ট, আর মাঝে হচ্ছে ভীষণ সুন্দর একটা লেক, টিটিসে এটার নাম, লেকটার কি অদ্ভুত সুন্দর লাগছে চারিদিকটা দেখুন। লেক, পাহাড়, সঙ্গে স্নো, তার সঙ্গে একটি রোদ ঝলমলে ওয়েদার। অদ্ভুত সুন্দর লাগছে পরিবেশটা। আসো। এই আসো। এই দেখো এই দেখুন, এইখানে হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্টের ফেমাস হচ্ছে কুকু ক্লক, যেটা কি সুন্দর করে এই কুকু ক্লকে ডিজাইন দিয়ে রেখেছে। এই যে উপরে ওখানে কুকুর রয়েছে, বাজলেই ও ওখান থেকে বেরোয়। যদিও এটা একটা বাড়ির মধ্যে ডিজাইন করে রাখা রয়েছে, কিন্তু কি সুন্দর করে রেখেছে ডিজাইনটা। বেশ ঠান্ডা লাগছে। এবার সন্ধে হয়ে আসছে, সন্ধে হয়ে আসেনি এখনো, তবে রোদটা হঠাৎ পড়ে গেল। তো জার্মানির ব্ল্যাক ফরেস্টের ফেমাস তো ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট কেক যদিও এমন সময় আমরা এসেছি দোকান মোটামুটি অনেকই বন্ধ। তো আরেকটা ফেমাস জিনিস হচ্ছে কুকু ক্লক। তো
ইচ্ছে আছে কেনার, কিন্তু সবচেয়ে ভালো যে দোকান সেটাই এখন দেখছি বন্ধ। তো আরও কিছু দোকান আছে, চলুন ঘুরে দেখা যাক। এই যে এসে গেছি ব্ল্যাক ফরেস্টের ভেতরে দোকানে। এই দেখুন কি সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কুকু ক্লক আছে। এই দেখো বড় একটা কুকু ক্লক। এই দেখো কোথায় দেখি, চলো ওই দিকটা। কি সুন্দর, এদিকে অনেক আছে, প্রচুর কুকু ক্লক স্টক এদের। এই পিঙ্ক হোয়াইট, হ্যাঁ এগুলো। এই দেখুন বড় একটা ক্লক। মাঝের এই ঘড়িটাই বেশ পছন্দ হয়েছে। কুকু আছে সঙ্গে, দেখুন না এই 4টে মানুষ নাচের তালে গানের তালে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে এই ঘড়িটাই বেশ পছন্দ হয়ে গেল। পছন্দ হয়ে গেছে তাই একদম প্যাক করতে দিয়ে দেওয়া হয়েছে। ভদ্রলোক প্যাকিং করে সব ইনস্ট্রাকশন বুঝিয়ে দিচ্ছেন, ব্যাস প্যাক হয়ে গেলেই সঙ্গে নিয়ে চলে যাব। কি সুন্দর এটা না? চল ভীষণ পছন্দের একটা জিনিস কেনা হলো। অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা কুকু ক্লক কিনবো। এত ভালো লাগে আমার এই কুকু ক্লক। এর আগের বারেও যখন ব্ল্যাক ফরেস্টে এসেছিলাম তখনও ভেবেছিলাম কিনবো, কিন্তু সেবারে যাই হোক কেনা হয়নি। তারপরে এবারে এসে আর ওই জন্য কর্তাবাবুকে আগে থেকে এই ব্ল্যাক ফরেস্টে ঢোকার আগেই বলেছি যে আমাকে কিন্তু এটা কিনে দিতেই হবে। তো যাই হোক চলুন, একটা মনের ইচ্ছা পূরণ হলো। এবার ঘরে গিয়ে ওটাকে যতক্ষণ না মনের মতো সুন্দর জায়গায় সেট করতে পারছি ততক্ষণ একটা ভীষণ মনটা ছটপট করছে আর কি, কখন ওটাকে সুন্দর একটা দেওয়ালে গিয়ে লাগাবো। খুব ভালো লাগলো ব্ল্যাক ফরেস্টে এসে, ভীষণ আনন্দ হলো। এত সুন্দর পরিবেশ, স্নো, রোদ ঝলমলে ওয়েদার, কুকু ক্লক। এর পরের বার যখন আসবো তখন আমরা ব্ল্যাক ফরেস্ট কেকটা খাবো, তাই তো নাকি? এবারে আর কেকটা খাওয়া হলো না, তো পরের বার এসে আমরা ব্ল্যাক ফরেস্ট কেকটা অবশ্যই খাবো। হ্যাঁ, লাস্ট যখন আমরা গেছি তখনও আমরা ব্ল্যাক ফরেস্ট কেকটা চলুন এবার আমাদের সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সেটার জন্য আমরা অধীর আগ্রহে আছি যে আবার আরেকটা নতুন বাড়িতে যাব, বাড়িটা কীরকম হবে। ঠান্ডা যে আমরা এর আগের বার এসেছিলাম যখন, তখন ডিসেম্বর ছিল, তখন চরম ঠান্ডা ছিল। এখনও যথেষ্ট ঠান্ডা আছে, আপনারা চারদিকের ওয়েদার দেখেই বুঝতে পারছেন, কিন্তু তাও এই ঠান্ডাটা মানে সহ্য করা যায় আর কি। চলুন গাড়ির কাছে এসে গেছি, এবার গাড়িতে উঠবো, সোজা রওনা দেবো সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। ঘড়ি তো কেনা হয়ে গেল, আবার আমরা বেরিয়ে পড়েছি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। ঘন্টা দেড়েকের রাস্তা। এই দেখুন না, দেখে মনে হচ্ছে দুপাশে কেউ যেন সুন্দর করে সাদা চাদর বিছিয়ে রেখেছে। কেউ বলবে মার্চ এপ্রিল বলে, তো যাই হোক এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন আবার সময় কেটে যাবে বুঝতেই পারবো না।
এত সুন্দর নেচার দেখে মনে হচ্ছে সবই যেন ক্যামেরা বন্দি করি, কিন্তু তাহলে তো ক্যামেরার গ্যালারি একদিনেই ভরে যাবে। আগামী এখনো 4-5 দিনের ঘোরার সময় রয়েছে, সবই তো ক্যামেরা বন্দি করব। তো চলুন এই দেখতে দেখতেই এখন এগিয়ে যাই। ঢুকে গেছি আমরা সুইজারল্যান্ড। সূর্যাস্তের সময় ভীষণ সুন্দর একটা লেক সামনে, লেকের ওই দিকে হচ্ছে জার্মানি আর এইদিকে হচ্ছে সুইজারল্যান্ড। আমরা এই সুইজারল্যান্ডের কাছেই মানে ভেতরেই যে মাতিঙ্গেন বলে একটি জায়গা আছে সেখানেই আমরা থাকবো। সারাদিন প্রচুর ঘোরা বেড়ানো হয়েছে আর সবাই প্রচণ্ড ক্লান্ত। কালকেও আবার সকাল সকাল আমাদের বেরোবার প্ল্যান আছে, সকালবেলা মানে অনেকটাই সকালবেলা উঠতে হবে। তো টুকটাক তো রান্না বান্না করে নিয়ে এসেছি, আপনাদেরকে আসার পরেই তো খুব হালকার ওপরে একটুখানি ঘরটা ঘুরে দেখিয়েছিলাম। ভীষণ সুন্দর ব্যবস্থা, মানে যিনি ওনার তিনি নিজেও এসেছিলেন, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললেন, খুব ভালো বিহেভিয়ার। যাই হোক, চলুন আরেকবার আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই। এদিকে আমার রান্না হচ্ছে ইন দ্য সেন্স ভাত বসিয়েছি আর একটু চিকেন করেই এনেছিলাম। রাত্রেবেলা ঝটপট ভাত চিকেন কারি এই দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, আবার কালকে সকালবেলা 6টা 6:30টার মধ্যে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। চলুন আগে বরং আপনাদেরকে ঘরটা আরেকবার একটু ভালো করে ঘুরে দেখিয়ে দিই। এই যে ঢুকেই একটা খুব সুন্দর একটা বেডরুম। এখানে বেডরুমের ছাদগুলো একটু নিচু, আর দেখুন কাঠের ছাদ সব। পুরোনো দিনের বাড়ি বলে সেই জন্য হয়তো, কিন্তু পুরোনো দিনের বাড়ি হলেও বাড়ির ব্যবস্থাপনা ভীষণ একদম নতুনত্ব, ভীষণ সুন্দর সাজানো গোছানো ছিমছাম। একটা ভীষণ সুন্দর এখানে মিরর রয়েছে, আর এদিক থেকে গিয়েই হচ্ছে এখানে একটা বড় সড়ো লিভিং রুম আর কি। এখানে একটা টিভি, এখানে ডাইনিং টেবিল চেয়ার রয়েছে, আর এই যে এখানে আমার গোপাল আছে, ঠাকুরমা স্বামীজি আছে। এখানে আরও একজনের শোবার ব্যবস্থা উনি করে দিয়ে গেছেন, সোফা কাম বেড এটা। আর এদিক থেকে এসেই এইদিকে হচ্ছে একটা কিচেন, এখানেও একটা খুব সুন্দর জ্যাকেট রাখার ব্যবস্থা আছে, মিরর আছে, আর এই হচ্ছে কিচেন। খুব সুন্দর কিচেনটা, বুঝতেই পারছেন চারিদিকে একটু ছড়ানো গোছানো, এসেই খাবার দাবারের ব্যবস্থা করতে হয়েছে। আর এই যে সুন্দর একটা মডিউলার কিচেন। এই দেখুন এইখানে আমার গরম গরম চিকেন, আর এখানে ভাত হচ্ছে। আজকে এই দিয়েই আমাদের ডিনার হবে। ডিনার সেরে ঝটপট একদম শুয়ে ঘুমিয়ে পড়তে হবে। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।